2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই এখন স্পষ্ট হতে শুরু করেছে। বিজেপি রাজ্য জুড়ে শুরু করেছে বিকশিত পশ্চিমবঙ্গ সংকল্পপত্র পরামর্শ সংগ্রহ অভিযান, যার লক্ষ্য মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা জনতার ম্যানিফেস্টো। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার গত কয়েক বছরে দুর্নীতি, বেকারত্ব এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে। কলকাতা থেকে জেলা, শহর, গ্রামাঞ্চল বিজেপির কর্মীরা সর্বত্র আকাঙ্ক্ষা সংগ্রহ বাক্স বসিয়ে সরাসরি মানুষের মতামত সংগ্রহ শুরু করেছে। দলের দাবি, এই উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি হবে নির্বাচনী ইশতেহার। ফোন, ইমেল, কিউআর কোড এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মানুষ তাদের মতামত জানাতে পারবেন। বিজেপির মতে এটি জনগণের সঙ্গে এক নতুন সামাজিক চুক্তি তৈরির প্রচেষ্টা। এই প্রচারের মাধ্যমে বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে ঘোষণা বেশি, কাজ কম, এই অভিযোগকেই সামনে আনছে। গত এক দশকে রাজ্যে স্কুল নিয়োগ দুর্নীতিকাণ্ড, পুরসভায় দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক হিংসা এবং নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বারবার সামনে এসেছে। একই সঙ্গে শিল্পোন্নয়নের গতি মন্থর এবং কর্মসংস্থানের অভাবে যুবকদের অন্য রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতাও বেড়েছে। বিজেপি ইতিমধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে চার্জশিট প্রকাশ করে স্থানীয় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ধরেছে। দলের দাবি, রাজনীতিকে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে সরিয়ে শাসন ও জবাবদিহিতার প্রশ্নে নিয়ে আসাই তাদের লক্ষ্য। বিজেপির কৌশল স্পষ্ট, চাকরি, স্বচ্ছতা এবং উন্নয়নকে কেন্দ্র করে জনমুখী রাজনৈতিক বার্তা তৈরি করা এবং নিজেকে তৃণমূল সরকারের বিকল্প হিসাবে তুলে ধরা। 2026 সালের নির্বাচন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন স্লোগান থেকে জবাবদিহিতা আর প্রতিশ্রুতি থেকে বাস্তব কাজের প্রশ্নে পৌঁছে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।